এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি যার যার অবস্থান থেকে ইউনূস ভাইয়ের নেতৃত্বে সরকারকে সহযোগিতা করা, ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন সেজন্য আমাদের সহযোগিতা করা উচিত যত জায়গায় যেখানেই থাকি, এবং তাদের যতটুকু সময় দেওয়া সেটাও সময় দেওয়া দরকার, এবং তারা যত তাড়াতাড়ি এই সময়টা শেষ করে ইলেকশনে নিয়ে যেতে পারে সেটাও আমাদের দরকার। কারণ এই রাষ্ট্র দীর্ঘদিন ইলেকশনে থেকে বাইরে, শুধু জাতীয় নির্বাচন না, যে কোনো নির্বাচন হলে আর ইলেকশন হতো না, ইলেকশনের দরকার হতো না। আজকে দেখেন আমাদের দেশের সরকার প্রধান আসতেছে কয়েকজন লোক নিয়ে, আর এর আগে যারা আসছেন অনেকে হয়তো আগেও আসা হয়েছে, আপনারাই কাভার করেছেন যারা এখানে বিশেষ করে আছেন, 100-150 লোক সাথে সাথে আসছে, এবং সবার সাথে হচ্ছে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী। তো দেখা হোক প্রধানমন্ত্রীর সাথে, না হোক জানুক না জানুক, ওনার সাথে এসে গেছে, এবং ঢাকাতে একটা বড় বড় করে দু একটা ছবি নিয়ে নিউ ইয়র্কের আবার সবার এই বিশেষ করে ব্যবসায়ীদের এদের টেবিলে টেবিলে ছবি থাকে যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে আমরা ইউএনে গেছি। তো যাই হোক, আমি শুধু এটাই বলবো যে আপনাদেরও কম অবদান না। এই যে আজকে দেশ স্বাধীন হয়েছে বলছি, বিদেশে থেকে আপনারা যেভাবে লেখালেখি করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, আপনারা এই দেশের সরকারের কাছে প্রতিবাদ করেছেন, ইউএনের সামনে গিয়েছেন, এই দেশের যারা পার্লামেন্ট বা বিভিন্ন জায়গায় আপনারা প্রতিবাদ করেছেন। সেই জন্য শীতে আমি দেখেছি যে এই কীরকম বরফের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করা হয়েছে। এটাও বাংলাদেশের জনগণ আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে, এই দেশের যারা আছেন। এবং আমি আশা করব দেশের উন্নয়নে এইভাবেই আমাদের বাংলা ভাষাভাষী যেখানে আমরা আছি দেশের জন্য আমরা যার যার অবস্থান থেকে কাজ করব। বিশেষ করে রেমিটেন্সের ব্যাপার আসে, আপনারা চেষ্টা করবেন যেন সুন্দরভাবে ব্যাংকিং চ্যানেলে আমাদের দেশে টাকা যায় এবং উৎসাহিত করেন। এবং আপনারা দীর্ঘদিন আছেন এখানে আরেকটা কাজ করতে পারেন, যেহেতু এই দেশ এখন একটা স্বাধীন দেশ হিসেবে সবাই বলে, দেশ বিদেশে বিশেষ করে ডক্টর ইউনূসের একটা সুনাম দেশ বিদেশে সব জায়গায় আছে। আপনারা এই দেশের ব্যবসায়ী যারা আছে, যাদের সাথে পরিচয় আছে, তাদেরকে আহ্বান করতে পারেন, চলেন আসেন যান বাংলাদেশে, দেখেন ব্যবসার কি সুযোগ আছে। এইভাবে আমাদের দেশকে আমরা যার যার অবস্থান থেকে আসলে সহযোগিতা করতে পারি। আমরা যদি মনে করে থাকি যে ইউনূস সাহেবকে সবাই চেনে জানে, তার একটা ক্ষুদ্র ঋণের মাধ্যমে সারা বিশ্বে জাগরণ করেছে, উনি সব করতে পারবে না, পারবে না। সবার সহযোগিতা লাগবে, তাহলেই উনি সাকসেসফুল হতে পারবে। উনি কর্মঠ লোক, রাত দিন পরিশ্রম করছে এই বয়সেও। তো আমাদের উচিত সবাই আবারও একই কথা, যে এই সরকারকে সহযোগিতা করা, যেন এই সরকার একটা গণতান্ত্রিক সরকার আমাদের কাছে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত সরকার উপহার দিতে পারে। আমি আশা করব আমরা সবাই মিলে কাজ করব এবং কষ্ট করে। আমি জানি আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে, আবার বন্ধের দিন ফ্যামিলি ডে, সেটা বাদ দিয়েও আপনারা আসছেন। আমি সবার কাছে আবারও আমার নিজের এনটিভি পরিবার সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।